অসাধারণ। গুয়েতেমালাতে এরকম ভাবে ফেস্টিভ্যাল দেখবো আমি একদমই ভাবিনি। ও আমরা কজন হিস্ট্রি বা জিওগ্রাফিতে গুয়েতেমালার ব্যাপারে পড়েছি, আমাদের লাইফের সাথে কিরমভাবে ওতপ্রোতভাবে জড়িত এই দেশগুলো, অনেকটা ইন্ডিয়ার মতন। এখানকার কারেন্সি একবার দেখুন, 5 গুয়েতসেল 60 টাকা। এটা বাপরে বাপ কি ভিড় দেখুন। এটা এখানকার বাস। আপনি যদি ইন্ডিয়ান হন, ইন্ডিয়ানদের জন্য এইসব কান্ট্রিগুলো আসা খুব ডিফিকাল্ট কারণ হলো নমস্কার সবাইকে এক নতুন দিনে নতুন ব্লগে। আজকে আমি আছি এখন গুয়েতেমালার ক্যাপিটালে, গুয়েতেমালা সিটিতে। এটা আমার পেছনে হস্টেল। আজকে আমার ডে 2। একবার দেখায়, ইউর চেন ওপেন ওকে গ্রাসিয়াস। একবার দেখুন, এটা আমার হোস্টেল। জোন 10-এ হলো সব বড় বড় হোটেল, বড় বড় জায়গা, এবং জোন 10 অনেক পরে তৈরি হয়। এখানে হলিডে ইন আছে, তো এখানে সব কিছু অ্যাডভান্স এবং বড় বড় জিনিস। তো আমি আপনাদের আজকে রিয়েল গুয়েতেমালা দেখাবো, রিয়েল গুয়েতেমালা সিটি দেখাবো। আসল যে এই কান্ট্রিটা সেটা দেখাবো, সেটা হলো জোন 1 জোন 4-এ নিয়ে যাব। এখানকার লোকাল ট্রান্সপোর্ট চড়াবো এবং এখানকার মেট্রো কীরকম কী আছে। মেট্রো নেই, মেট্রো বাসের মতন এটাকে মেট্রো বলে। তো গুয়েতেমালা সিটি ক্যাপিটাল যেটা, সেটা 25টা জোনে ভাগ করা, এবং সবচেয়ে প্রথম জোন হলো জোন 1 জোন 4। জোন 1 থেকে শুরু হয়, সেটা হলো সেন্টার। তারপর থেকে আস্তে আস্তে বেরোয়। যত জোন বাড়ে তত হলো অ্যাডভান্সের দিকে যায় এবং তত আউটস্কার্টসের দিকে যায়। এটা যেরকম জোন 10 বললাম। এখানে দেখুন সব এই যে হলিডে ইন, বড় বড় হোটেল। এখানে আছে পামস, বিঙ্গো। দেখুন কত নিট অ্যান্ড ক্লিন এই জায়গাটা, অনেক অ্যাডভান্স। এবং এইখানে ক্রাইম রেট প্রচণ্ড বেশি। এখানে সবচেয়ে বেশি গুয়েতেমালা গুয়েতেমালা হলো মায়ান সিভিলাইজেশন থেকে তৈরি হয়। গুয়েতেমালা মায়ান সিভিলাইজেশন সবচেয়ে বেশি। পাশেই দেখুন এয়ারপোর্ট, এখানে ফ্লাইট নামছে। আমি যেখান থেকে এসেছি 4 কিলোমিটার এয়ারপোর্ট, যার জন্য ফ্লাইট যখন এখান থেকে আপ ডাউন করে প্রচুর আওয়াজ হয়। এখানে ক্রাইম রেট প্রচুর বেশি, এখানে কিডন্যাপিং, মার্ডার প্রচুর বেশি। কিন্তু তাও বলবো বাকি কান্ট্রিগুলোর তুলনায় এখানে কম। গুয়েতেমালা অনেক ডেভেলপ। নেক্সট যে কান্ট্রিগুলো যাবো ওগুলো অনেক হায়ার রেট। গুয়েতেমালা লোকেটেড হলো সেন্ট্রাল আমেরিকা, একদম শুরু হচ্ছে মেক্সিকো এন্ড হচ্ছে, আর ওইদিকে হলো পানামার পরে কলম্বিয়া শুরু হচ্ছে। টোটাল পার্টটা হলো সেন্ট্রাল আমেরিকা। সেন্ট্রাল আমেরিকার এটার হলো নর্থ ইস্টে, মানে গুয়েতেমালা নর্থ ইস্টে বর্ডার শেয়ার করে বেলিজের সাথে, নর্থ ওয়েস্টে শেয়ার করে মেক্সিকোর সাথে, ওয়েস্টে আছে হলো প্যাসিফিক ওশান, ইস্টে আছে হলো আটলান্টিক ওশান, আর সাউথ ওয়েস্টে আছে হলো এল সালভাডোর, সাউথ ইস্টে আছে হলো হন্ডুরাস। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো স্প্যানিশ, এবং মায়ান ল্যাঙ্গুয়েজও আছে, এবং অনেক ছোটো ছোটো ল্যাঙ্গুয়েজ আছে। কিন্তু স্প্যানিশই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কারণ 16th সেঞ্চুরিতে এখানে স্প্যানিশরা আসে এবং এখানে ঘাঁটি করে, এবং 1821-এ এটা ইন্ডিপেন্ডেন্স পায়। তারপর থেকে এখানে গুয়েতেমালা ফর্ম করে, এবং এখানে স্প্যানিশটাই সবচেয়ে বেশি চলে। যেরকম রাশিয়ার সোভিয়েত কান্ট্রিগুলো, রাশিয়ান ল্যাঙ্গুয়েজই সবচেয়ে বেশি। আমরা যারা আমার সোভিয়েত কান্ট্রির ব্লগ দেখুন, কি দেখে আসতে পারো। আর্মেনিয়া আছে, উজবেকিস্তান আছে, কাজাকিস্তান আছে, জর্জিয়া আছে, আর কি যেন একটা আছে। আমি 5-6টা সোভিয়েত কান্ট্রিতে গেছি, তো গিয়ে দেখে আসতে পারেন। এটা আমার 26th কান্ট্রি। ওয়েলকাম টু মাই 26th কান্ট্রি, গুয়েতেমালা অফ মাই ওয়ার্ল্ড ট্যুর। তো চলো টিকিট কাটবো এবার, আপনাদের পুরো ডিটেলস বলে দিলাম। এবার ঢোকা যাক কান্ট্রির ব্যাপারে। যেটা চোখের সামনে দেখবো সেটাই আপনাদের দেখাবো। একদম র ফুটেজ হবে, কোনো সিনেম্যাটিক না, কোনো শর্ট না, র ডিটেলসে কথা হবে আপনাদের সাথে। তো একবার দেখুন এখানে সিগন্যালে দাঁড়িয়ে কি খেলা দেখাচ্ছে। একবার দেখুন, এইখানে সিগন্যাল খুললে ওর টাকাও দিতে পারেন। এখানে খেলা দেখাচ্ছে, একবার দেখুন। বাহ, সুন্দর, নাইস। তো এখানে দেখুন, এখানে গুয়েতেমালার ফ্ল্যাগ রাখা আছে, ইউএসের ফ্ল্যাগ আছে। এখানে গুয়েতেমালা। একটু কিছু খেয়ে নিই। এখানে একটা দোকান পেয়ে গেছি, কম্বো ফেলেন। একবার দেখুন পোয়ো মানে চিকেন। এখানে পোয়ো আছে। তো প্রাইসগুলো দেখুন, এক কুইটজাল মানে হলো 12, এক কুইটজাল মানে হলো 12 ইন্ডিয়ান কারেন্সি। তো এখানে আমি একটা খেয়ে নিই, চলো। দেশ অ্যান্ড 12 সেকেন্ডটা কোনটা দেখাচ্ছে আমাকে? সেকেন্ডটা হলো ওইটা। না, আমি ফার্স্টটাই নেবো। 120 টাকা দাম পড়বে ওইটা। ওকে, দেশ নো, দেশ উনো দেশ কোয়াদ্রিল। তো একবার দেখুন, এটা আমাকে বিল দিয়েছে, আমি এই চিকেনটা খাবো। তো একবার এখানকার কারেন্সিগুলো আপনাদের দেখিয়ে দিই। এটা হলো এখানকার কারেন্সি। এটা হলো 5 গুয়েতেমালা কুইটজাল, এটা 10 আর 50ও আছে। এগুলো হলো কুইটজাল, এক একটা 12 টাকা এক। আর এটা হলো 50, দিস ওয়ান। Gracias. Oh, what is Sierra Tempo Sierra? Sería las 5. 5 too soon. Okay, no, gracias. 5 মানে 5টার সময় এটা বন্ধ হয়ে যাবে। বাস সিট। ওকে, where is? Is in
the front. Okay. It's in the second floor. So Okay, second floor. Is it good? if you would like to Bonita? yeah. I will take video. Yeah. ওকে বনিতা পুলমান্তুর বাস এগুলো একবার দেখুন, এটা পুলমান্তুর বাস। এখানে টিকিট কাটছি। তো দেখুন, এটা আমি কার্ডে পেমেন্ট করলাম এখানে, না কার্ডে পেমেন্ট করলাম, কার্ডে পেমেন্ট হয়ে গেল এখানে। আর এখানে হলো এল সালভাডোরে ঢোকার আগে এইটা হলো ফর্ম, আমাকে ফিল আপ করতে হবে। এটা আর কোনো চার্জ নেবে না। দিস ফর্ম আই হ্যাভ টু সাবমিট ইন বর্ডার, দিস ওয়ান। ওকে, তো টিকিট কাটা হয়ে গেছে, আমি চলে এসেছি এদের ডেস্টিনেশন, মানে হলো ট্যুরিস্ট ডেস্টিনেশন। প্রথম ট্যুরিস্ট ডেস্টিনেশন প্লাজা ওবেলিস্কো, এটা জোন 10-এ আছে। প্লাজা ওবেলিস্কো, একবার জায়গাটা দেখুন। এটা হলো এদের একটা ট্যুরিস্ট স্পট। এখানে সোজা দেখুন একটা মনুমেন্ট আছে। এইখানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটি মানে এখানে ফাউন্টেন আছে, অ্যাক্টিভিটি বলবো না। তো এটা ওদের 1935-এ 1935 এটা বানানো হয় গুয়েতেমালার, এবং এইটা হলো ওয়ান অফ দ্য মানে মেইন ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ে। আমি আপনাদের 3-4টে ঘোরাবো, তার মধ্যে অনেক ডিটেলস বোঝাবো গুয়েতেমালার ব্যাপারে। এবং এই সব এরিয়াতে, এই সেন্ট্রাল আমেরিকার কান্ট্রিতে কখনো আপনার কাছে কী আছে সেটা কখনো শো করবেন না। শো করা মানে হলো আমি আংটি পরে আছি সোনার, বা হলো চেন আছে আমার কাছে, সেগুলো কখনো শো করবেন না। আমি যেরকম সোনার চেন আংটি সব খুলে এসেছি, এখানে আমার আংটি ছিল সব খুলে রেখে এসেছি বাড়িতে। কারণ এইখানে যদি এটা নিয়ে ঘোরেন তাহলে আপনি রিস্কে আছেন, কারণ ওটার জন্য আপনাকে কিডন্যাপ করতে পারে, ওটার জন্য আপনার থেকে চুরি করার জন্য আপনাকে টার্গেট করতে পারে। সোনা কোনো যেরকম আইফোন, ফোন, এগুলো একদম বাইরে বেশিক্ষণ রাখা যাবে না। এখানে আইফোনের দাম খুব বেশি। তো আমি 1 মাস স্প্যানিশ শিখেছি নিজে। তার মধ্যে যদি বলি স্প্যানিশ কী আছে, সেরকম হলো গুড নাইট হলো বুয়েনাস নোচেস, গুড মর্নিং হলো বুয়েনাস দিয়াস, তারপর হলো নাম কি, তোমার নাম কি, তাহলে হলো কোমো সি ইয়ামা, নাম কি, এবং কোথায় থাকো, দোন্দে ভিভা মানে ওয়্যার ডু ইউ লিভ। ভিভো আমাদের যেরকম ফোন আছে সেরকম হলো দোন্দে ভিভা, মি ভিভো এল কলকাতা, মানে আমি কলকাতায় থাকি। তো দেখতে থাকুন, একের পর এক আরও স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখাতে থাকবো। এখানে বাস ধরবো, একবার দেখুন এই বাসগুলো। আজকে আপনাদের বাস চড়াবো, এখানকার লোকাল ট্রান্সপোর্ট। ওখানে জোন 1-এ যাবো, বিজি এরিয়া দেখুন, এখানে হর্ন প্রচুর দিচ্ছে, এখানে পুরো শহরে যেরকম হয়। এদিকে পুরো একদম জ্যাম, এদিকেও একদম জ্যাম লেগে আছে। এই বাস এখানে একবার দেখুন, আইআর তিয়ারা লেখা আছে, ত্রেবল। তো চলো ওইদিকে সোজা জোন 10-এর একদম শেষের দিকে, এটা জোন 11-এর দিকে আমি আছি। জোন 10-এর একদম শেষের দিকে বাস স্ট্যান্ড, বাস আছে যেটা মেট্রো, যেটা চলে হলো শহরের মধ্যে। এটা জাস্ট হালকা শহর থেকে বেরিয়ে যাচ্ছি, ওইখান থেকে জোন 4 শুরু হচ্ছে। এবং প্লাজা ওবেলিস্কোর এটা হলো সামনে গার্ডেন। এই একদম স্প্যানা মানে প্লাজা স্প্যানার একদম সামনেই এলো এখানে মেট্রো। দেখুন এখানকার মেট্রো, এটা হলো মেট্রো বাস এখানকার, মানে মেট্রো ট্রেন না, এটা বাস। দেখুন কিরম আজব জিনিস, যে এখানে মেট্রো ছিল আমি জানতাম না, এখানে বাস আছে। এখানে কার্ডে পেমেন্ট করতে হবে না, ক্যাশে, দেখা যাক। এখান থেকে আপনাকে ঢুকতে হবে, এখানে বাস আসবে, বাসে উঠবেন, এটা বাস লেন চলে যাবে। তো চলো কার্ডে ট্যাপ করে দিই, এটা মাস্টার কার্ড আমার, জোনা 1 কুইটসেল। ও ওকে, তো কার্ডে হয়ে গেল। দেখুন এখানে 1 কুইটসেল নিল। 1 কুইটসেল মানে হলো 12 থেকে 13 টাকা ইন্ডিয়ান। এখানে দেখুন ভিড়ে দাঁড়িয়ে আছি, এখানে আসবে বাস, উঠবো। তো বাসে ভিড় দেখুন, এই বাসটা ভিড় হচ্ছে বলে আমি এই বাসে যাচ্ছি না, নেক্সট বাসে যাব। এই বাসের দরজা এখন বন্ধ হয়ে যাবে, উঠতে পারলাম না এই বাসে, এত ভিড়। এবং ব্যাগ, পার্স সব কিছু সামনে নিয়ে নেবেন যাতে চুরি না হয়। চলো, বাপরে বাপ কি ভিড় দেখুন, এটা এখানকার বাস। চলো দাঁড়িয়ে পড়ি, যাওয়া যাক। তো এই বাস থেকে নেমে পড়লাম, একবার দেখুন এই বাস এসে নামিয়ে দিল, এখানেই শেষ হয়ে যাচ্ছে, আবার এখান থেকে শুরু হচ্ছে, ঘুরছে পুরো। তো এসে গেছি জোন 1, এখানে জোনা উনো মানে 1 যে আমরা খেলি। দেখুন একদম ঝট করে একদম পুরো পাল্টে গেল, জজবা বদল গেয়া, সব কিছু বদল গেয়া। একবার দেখুন এখানে এই জায়গাটা দেখুন, এই বিল্ডিংটা দেখুন, পুরো একদম চলে এসেছি ওল্ড গুয়েতেমালা সিটি। এখানে দেখুন আম মার্কেট দেখা, এখানকার আগে আমাকে সোজা যেতে হবে, সোজা গিয়ে
ডান দিক যেতে হবে। বাসে যখন ছিলাম বাসে খুব সামনে থাকতে হয় কারণ পকেট মারি বেশি হয়, কিন্তু এটা সেফ কান্ট্রি না। ইন্ডিয়াও কি সেফ কান্ট্রি? যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন সেম। তো আমিও সেই জায়গা থেকে বিলং করি এবং আমি সবসময় রেডি থাকি, কখন কি ঝামেলা লেগে যায়, কোথায় কি দৌড়াতে হয়, কে ফোন নেবে কি নেবে, আমি আছি, লড়াই করার জন্য রেডি আছি, যদি শান্তিতে না মানে আবার কি। চলো, যার জন্য আমি এসে গেছি, তো আমার আপনার সবার স্বপ্ন পূরণ করতে গুয়েতেমালা। বিয়েনভেনিদো গুয়েতেমালা সিটি, ওয়েলকাম টু গুয়েতেমালা সিটি। এটা মার্কেট এরিয়া, এগুলো দেখুন, এটা পুরোটাই মার্কেট এরিয়া। এখানে ফোনের কভার দেখুন, আইফোন খুব, এখন আইফোন পুরো একদম ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে। কত ধরনের লোক, কত জায়গার লোক। ইন্ডিয়ানরা এখানে খুব কম থাকে, ইন্ডিয়ানরা এখানে কম ঘোরে, এখানে ম্যাক্সিমাম আসে হলো ইউরোপিয়ান, আমেরিকান, এখানে ঘুরতে আসে, তাদের জন্য ইজি হয়। আপনি যদি ইন্ডিয়ান হন, ইন্ডিয়ানদের জন্য এইসব কান্ট্রিগুলো আসা খুব ডিফিকাল্ট কারণ হলো এইখানে ভিসা পাওয়া খুব ডিফিকাল্ট। যদি ইউএস ভিসা না থাকে আপনার, সেঙ্গেন ভিসা তো হয় কিন্তু খুব ডিফিকাল্ট হয়। ইউএস ভিসা না থাকলে এখানে আসার কোনো মানে নেই, কেউ এই কান্ট্রিতে আসতেও চায় না। কিন্তু আমি সব কটা কান্ট্রি করবো, 187 কান্ট্রি, তাই জন্য টাচ করছি এগুলো এবং আপনার দেখাচ্ছি এই কান্ট্রির ফ্লেভার। এটা আমার ড্রিম কান্ট্রি, ওয়ান অফ দ্য ড্রিম ট্রিপ এটা। ইউএস ভিসা থাকলে আপনি খুব ইজিলি এই কান্ট্রিগুলো মুভ করতে পারবেন। অনেক রকম ছোটো তাও প্রবলেম হয়, সেটাও উপেক্ষা করা যায়। কিন্তু যদি ইউএস ভিসা না থাকে, আপনাকে আলাদা করে এইসব কান্ট্রির ভিসা নিতে হবে, প্রচুর দাম এবং নিয়ে লাভও নেই, সেটা রিজেক্টও হয়ে যায়। এখানে পাত্তাও দেয় না ইন্ডিয়ানদের, কারণ ডাঙ্কি রুট এটা, এবং ইন্ডিয়ানরা এই রুটটাকে নষ্ট করে রেখে দিয়ে, যারা ডাঙ্কি মারে তাদের কথা বলছি, সবার কথা না। দেখুন এখানে গাড়ি বেরোলো, সবাই দাঁড়িয়ে আছে, আবার হাঁটা শুরু হয়ে যাবে। অ্যাকচুয়াল গুয়েতেমালা ওল্ড সিটিতে চলে এসেছি আমরা। তো এই বিল্ডিংটা একবার দেখুন, এখানে গুয়েতেমালার ফ্ল্যাগ আছে। অসাধারণ এই বিল্ডিং, অসাধারণ এই রোড, অস্বাভাবিক লাগছে আমার এই জায়গা। এখানে দেখুন ট্যাক্সি। তো দেখুন এখানে একবার পিৎজা হাট আছে, এখানে পিৎজা হাট আছে, এদিকে সাবওয়ে আছে। প্রায় সব কিছুই অ্যাভেলেবেল, আপনি যা যা খেতে চাইছেন, যেরকমভাবে খেতে চাইছেন। সব কটা আমেরিকান ব্র্যান্ড, বাইরের ব্র্যান্ড আছে যেগুলো রিকোয়ার্ড একটা। এখানে স্যামসাং দেখুন আছে, এখানে পেলেস, পরপর। এটা ওল্ড সিটি এটা। এবং একবার বলে দিই এখানকার পপুলেশন হলো 19 মিলিয়ন, মানে হলো 2 কোটির কাছাকাছি, যেটা হলো আমাদের পুরো গুয়েতেমালার, এটা হলো মানে হলো গুয়েতেমালা কান্ট্রির পপুলেশন হলো 2 কোটির কাছাকাছি, যেটা হলো আমাদের শুধু কলকাতা শহরের পপুলেশন। আর শুধু গুয়েতেমালা সিটির পপুলেশন হলো অ্যারাউন্ড 3 মিলিয়ন, মানে হলো 3 মিলিয়নের কাছাকাছি শুধু সিটির পপুলেশন। তো চলে এসেছি জোন 1, মানে জোনা উনো। এইখানে হলো একদম সেন্টারে, এটা ওল্ড সিটির একদম সেন্টার। এটা হলো প্যালেসিয়া রিপাবলিকা দে কালচারা। একবার দেখুন, এইটা দারুণ এই জায়গাটা। এবং এইটা হলো এখানকার সবচেয়ে বড় টুরিস্টিক এরিয়া। এখানে দেখুন কিছু বিক্রি করছে, আর এদিকেও দেখুন কিছু বিক্রি করছে এখানে, যেরকম হয়। এটা হলো রিপাবলিক স্কোয়ার। এখানে উইকেন্ডে বা উইকডেজে যখন যে ঘুরতে চায় এখানে চলে আসে, আমাদের ওখানকার স্প্ল্যানেড, ভিক্টোরিয়ার মতন। আর এদিকে গুয়েতেমালার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি এখানে, গুয়েতেমালা বনিতা। এখানে কিছু একটা ইভেন্ট চলছে, একবার দেখাই আপনাদের। ফেস্টিভ্যালের জামাগুলো দেখুন, এই দেখুন এখানে, ওহো এই জামাগুলো দেখুন এখানে। এই জামাগুলো হ্যারি পটারের মতন, এই জামাগুলো পরে ঘুরছে এখানে, যার জন্য ফেস্টিভ্যালের প্রিপারেশন চলছে। এদিকেও দেখুন সবাই সেম জামা পরে আছে একদম। সেই ফেস্টিভ্যাল চলছে একদম। আপনাদের স্বাগতম গুয়েতেমালা শহরে। একবার দেখুন এখানে প্রিপারেশন দেখুন। অসাধারণ। গুয়েতেমালাতে এরমভাবে ফেস্টিভ্যাল দেখবো আমি একদমই ভাবিনি।
ধন্যবাদ ধন্যবাদ, নমস্তে নমস্তে। ওহো ওহো, এখানে দড়ি দেখুন, গার্ড করে যাচ্ছে এই দড়ি দিয়ে। আর এখানে দারুণ স্বচক্ষে এই জিনিসটা দেখবো, এই জিনিসটা মানে ভাবাই যায় না। তো গুয়েতেমালায় খুব ফেমাস ফুড একটা আপনাদের দেখাই, ফুড ট্যুরও দিই। এখানে দেখুন চেভেরে পাওয়া যাচ্ছে, চেভেরে নেবো আমি। চলো খাবো, এটা নেই। ¿Cuánto? ¿Dos por qué? Cinco. 5. Uno, 8. 8. 1. ¿Dice? 5. 8, vale uno. 8. ওকে 1। দেখুন কিরম ভাবে বানাচ্ছে। ¿Salsa bayonesa? হুম, ¿Salsa bayonesa? হ্যাঁ ¿De pollo? ওকে, ইয়া poco. No, good, bien. Ahí. poco. তো ম্যাকডি বা হলো যেগুলো আছে এখানে বার্গার কিং, এগুলো তো প্রচুর খাওয়া হয়, কিন্তু এখানকার লোকাল ফুড ট্রাই করার মজাই আলাদা। এটা অনেকটা হটডগের মতন। চেভেরে। চলো অনেকটা খাবার ট্রাই করা যাক। এখানে হলো আইসক্রিম খাবো এবার। এখানে দেখুন, হাই, এখানে হেলাদোজ 5 কুইটসাল মানে হলো এইটা। এখানকার কারেন্সি একবার দেখুন 5 কুইটসাল। 5 কুইটসালে দেখি কি পাওয়া যায় এখানে। ওই দেখুন ওখানে আছে, এইটা নেবো আমি। তো চকলেটের এটা দেবে, চকলেট না, চকলেট ওকে। ম্যাককোনো, দ্য নেম ¿cómo se llama কোনো? ম্যাককোনো। ও নাইস, থ্যাংক ইউ। তো এখানে নাম জিজ্ঞেস করলাম কোনো, কোথায় নেবো, ওখান থেকে বানিয়ে দেবে আমাকে। হ্যাঁ চকলেট, থ্যাংক ইউ, গ্রাসিয়াস। তো চলো দিয়ে দিয়েছে একবার দেখুন চকলেট ম্যাককোনো। চলো টেস্ট করি। এটার দাম হলো বলে দিই একবার, যদি 12 হয় এক একটা কুইটজাল, তাহলে 5 দিয়ে গুণ করলে হলো 60 হয়। 60 টাকা এটা, ঠিকই আছে 60 টাকা। আমাদের ওখানে 50 টাকা 40 টাকা নেয় কোন। গুয়াতেমালা। তো এখানকার মার্কেটগুলো দেখুন, একদম আমাদের ওখানকার মার্কেটের মতন। মানে বলতে চাইছি যে ইন্ডিয়ার সাথে সেরকম কোনো ডিফারেন্স নেই, একদম পুরো সেম টু সেম যেরকম হয়। দেখুন একদম সেম কাটিংয়ের, এশিয়ার যেই কাটিং, এমন এখানকার জিনিসগুলো প্রাইসও একদম ওখানকার মতনই। তো লোকাল মার্কেট অবশ্যই ঘোরা দরকার। এইদিকেও দেখুন, ওইদিকেও দেখুন মার্কেট আছে, এখানে প্রচুর মার্কেট, এইদিকে ওইদিকে ফুড স্টল, পর মার্কেট এখানে। তো এগুলো দেখুন, এগুলো হলো এখানকার চিকেন বাস, গুয়েতেমালা চিকেন বাস, খুব ফেমাস। যেগুলো ইউএসএতে যেগুলো স্ক্র্যাপ হয়ে যায়, ইউএসএ তার কাজে লাগে না, সেগুলো এখানে ইউজ হয় স্কুল বাসের মতন। একবার দেখুন এটা, দেখুন এখানে একবার এটা দেখুন, আমাদের ওখানকার ওল্ড মঙ্কের মতন। এটা হলো ওল্ড পার্ক, দেখুন ওল্ড পার্ক। নমস্কার, গুড মর্নিং। আজকে ডে 3 মানে ডে 2 আমার ব্লগের। ওহো, এখানে কিছুটা প্রোগ্রাম হচ্ছে আমার হোস্টেলের সামনে, যার জন্য এত জ্যাম হয়ে গেছে। তো আমি এই হোস্টেলটা চেঞ্জ করে নেবো, আমার বেশি ভালো লাগেনি এই হোস্টেলটা। অনেক রকম রুলস অ্যান্ড রেগুলেশন আছে, অনেক কিছু আছে। তো আমি এই হোস্টেল চেঞ্জ করে নেক্সট হোস্টেলে যাব, সেখানে সেটা জোন 4-এ। সেই জোন 4টা আপনাদের ঘোরাবো। তো চলুন, উবের মোটো বুক করেছি, উবের মোটো আসবে, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। উবের মোটোর প্রাইস এখানে কম মনে হয়, চলে এসছে সামনে। এটাই, চলো। 8 no 8 no from the 8 9 1 3 3 okay yeah let's go চলো। ওকে, তো রুমে নিয়ে যাচ্ছে। বাহ, খুব সুন্দর, দেখুন কতগুলো বেড এখানে। দিস ওয়ান ওকে, নাইস। তো এটা হোস্টেল, যেরকম দেখুন টাকিলা সানরাইজ। তো বেরিয়ে পড়েছি এবার আপনাদের কিছুক্ষণ শহরটা জোন 4 ঘোরাই। জোন 4 একটু অন্যরকম, বেশ
মানে ডেভেলপ বলবো, মানে জোন 4টা হলো একদম অ্যাকচুয়াল সিটি, যেটা জোন 1 ওল্ড সিটি এবং জোন 4 তারপর পরে, এবং জোন 10টা একদম ডেভেলপ সিটি। তো এটা ডেভেলপ প্লাস হলো ওল্ড সিটির মাঝামাঝি। একবার দেখাই, খুব সুন্দর। একবার দেখুন এদিকটা ছোটো ছোটো, এখানে দেখুন বসার জায়গাও বলতে পারেন এগুলো। আর এদিকে বিল্ডিং দেখুন, এখানেও বিল্ডিং দেখুন, এখানেও ডেভেলপ বিল্ডিং, কিন্তু জোন 1-এ এত ডেভেলপ বিল্ডিং আমি দেখিনি। তো টোটাল গুয়েতেমালা সিটি আপনাদের ঘোরাচ্ছি যে কোন কোন জোন কীরকমভাবে ঘুরতে পারবেন। কালকে আমি মেট্রো দেখিয়েছিলাম, এখানে মেট্রো মানে হলো এখানে বাস মেট্রো আছে, যেটা ট্রান্স মেট্রো। এখানে দেখুন লেখা আছে এল মার্কাদো দিলেদো এখানে। আর এই জায়গাটা আবার শহরটা অন্যরকম কাটিং, এক একটা জোনে এক এক রকম কাটিং। আমাদের যেরকম কলকাতা নিউ টাউন আছে, স্প্যানেড আছে, যাদবপুর আছে, তো সাউথ কলকাতা, নর্থ কলকাতা, সেরকম এক একটা জোন। আমরা কজন হিস্ট্রি বা জিওগ্রাফিতে গুয়েতেমালার ব্যাপারে পড়েছি, তো আমি খুব কম দেখেছি, এবং আমি ওয়ার্ল্ড মানে জিওগ্রাফির ব্যাপারে খুব ইন্টারেস্টেড ছিলাম, হিস্ট্রির ব্যাপারে ইন্টারেস্টেড ছিলাম ছোটোবেলায় না, যখন আমি আস্তে আস্তে কলেজে উঠি তখন ইন্টারেস্টেড ছিলাম, তখন আমি পড়েছিলাম এবং দেখেছিলাম গুয়েতেমালার ব্যাপারে। তো আমাদের লাইফের সাথে কীরকমভাবে ওতপ্রোতভাবে জড়িত এই দেশগুলো, অনেকটা ইন্ডিয়ার মতন, এবং ইউএসের আন্ডারে পড়ে প্রায় হলো সবকটা দেশ। ইউএসের সাথে যদি এগুলো অ্যালাইন না থাকে তাহলে এগুলো ডেভেলপমেন্ট একদমই হবে না, এবং ইউএসের সাথে যদি এরা দুশমানি করে নেয় তাহলে এদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। একবার দেখুন, এটা হলো এখানকার পেট্রোল পাম্প। এক একটা পেট্রোল পাম্প এক এক রকম, কিন্তু এটাই সব জায়গায় মেইনলি দেখেছি। এখানে একটা বিল্ডিং দেখুন, বিআই, বেশ ডেভেলপ এই জায়গাটা, এরিয়াটা। এখানে দেখুন হন্ডা শোরুম, আমি যেরকম বলছিলাম এখানে হন্ডা, হিরো এই বাইকগুলো খুব চলে। এখানে প্রাইসগুলো দেখুন, ছোটো ছোটো বাচ্চাদেরও বাইক আছে, একবার দেখুন কি সুন্দর। তো বেশ মানে কুল, এবং স্প্যানিশ স্পিকিং কান্ট্রি যেগুলো আছে সেই লোকজন খুব চিল থাকে এবং খুব মিউজিক খুব পছন্দ করে এবং খুব নাচানাচি করে, এবং আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি, এবং ইন্ডিয়ার কালচার এবং ইন্ডিয়ার ফুড হ্যাবিটও খুব শেখার জিনিস। এখানে অনেক সাবওয়ে আছে, একবার দেখুন, এগুলো ম্যাপে দেখছিলাম, এগুলো বেসিক্যালি সাবওয়ে। এখান থেকে ঢুকে আপনি ওই দিক দিয়ে উঠতে পারবেন, কিন্তু এইটা কিন্তু কোনো মেট্রো বা কিছু না। আর দেখুন এইখানে ক্ল্যারো হলো এখানকার নেটওয়ার্ক, যেই নেটওয়ার্ক আমি ইউজ করছি এয়ারটেলের থ্রু, এটা কোলাপ করা আছে। আর এখানে দেখুন মেট্রোর মানে হলো বাস মেট্রো, এইখানে স্টেশন, এইখানে আপনি কার্ডে পাঞ্চ করে, কালকে যেরকম করেছিলাম কার্ডে পাঞ্চ করে ঢুকবেন, এখান থেকে বাস আসবে, এই বাসের লাইন আলাদা, লেন আলাদা, ওই লেনে বাস আসবে, আপনি উঠবেন, আবার এখান থেকে বেরিয়ে যাবেন। এবং ওয়ান কুইটজাল মানে হলো 12 টাকা। জোন 4-এর এই পার্টটা দেখুন, পুরো সেন্ট্রাল আমেরিকা এবং গুয়েতেমালা শহরটা একটুখানি মানে হলো পাহাড়, একটু টিলা, একটুখানি উপর নিচে লোকেটেড। এই রাস্তাটা দেখুন উপরে উঠে যাচ্ছে, ওইদিকে সোজা, এদিকেও উঠে যাচ্ছে, ওইদিকে পাহাড় দেখা যায় অনেকটা দূরে। এবং দেখুন এখানে গুয়েতেমালার ফ্ল্যাগ আমার দারুণ লাগে, যেখানে যেখানে ফ্ল্যাগ দেওয়া আছে, কারণ ন্যাশনাল ফ্ল্যাগ স্কোয়ার এগুলো বলে এই জায়গাগুলো, অত বড় না, এটা মিডিয়াম, এবং ফ্ল্যাগটা যখন হাওয়া দিচ্ছে পুরোপুরি খুলছে। একবার দেখুন এরিয়াটা কি সুন্দর। এখানে আজকে রোববার, ফ্যামিলি টাইম স্পেন্ড করছে সবাই। দেখুন এখানে পার্ক আছে, পার্ক মতন ছোটো করা আছে, এখানে সবাই খেলছে। এখানকার লাইফস্টাইলগুলো একবার দেখুন, একদম ডিটেলসের ভিডিও আপনাদের দিচ্ছি, যাতে একদম আপনি ডাইভ ইন করে যান এই কান্ট্রির ভেতরে, এবং এই কান্ট্রির ব্যাপারে যাবতীয় তথ্য আপনি তুলে ধরতে পারেন নিজের মতন করে, যেখানে আপনি আপনার মতন করে বুঝতে পারেন যে কীরমভাবে এই দেশগুলো চলছে এবং আমাদের দেশের সাথে কি পার্থক্য এই দেশের অবশ্যই জানা দরকার। আমরা শুধু যেখানে আছি শুধু সেই জায়গাটা যদি জানি তাহলে আমাদের মাইন্ড বড় হবে না। একবার দেখুন এখানে যাদেরকে দেখছেন, এখানে যারা সিকিউরিটি আছে তারাও খুব এখানে হলো মানে হার্ড থাকে মানে হলো নর্মাল এমনি পাতি থাকে না, একদম বন্দুক বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে থাকে, এবং উঁচু সব গেট দেখুন, কারণ এখানে ক্রাইম রেট প্রচুর বেশি। এখন একটু গুয়েতেমালায় কমেছে, কিন্তু নেক্সট কান্ট্রি যেগুলো যাবো ওগুলো খুব ভেরি ডেঞ্জারাস। তো সব কটা জায়গাতে তার দেওয়া, উঁচু দেয়াল, এবং আমাদের কান্ট্রি কিন্তু আমি যত দেখি তত বুঝি অনেক সেফ এবং অনেক ভালো, কিন্তু এগুলো অনেক ডেভেলপ, কিন্তু সেফ কম। তো এখানে দেখুন সেই মিউজিয়াম, এটা আপনি পারলে ঘুরতে পারেন, এটা আরেকটা ট্যুরিস্টিক এরিয়া, এটা মেজো দেল ডেপোর্তে গুয়েতেমালা। দেখুন গুয়েতেমালা লেখা আছে, এটা মিউজিয়াম। আপনার যদি মনে হয় এই মিউজিয়াম ঘুরতে পারেন, হিস্টোরিয়ানস কুই ইন্সপিরিয়ান, এখানে ঢুকলে আপনি চার্জ আছে এটার মনে হয়। একবার টাইমিংগুলো দেখুন, এখানে টাইমিং আছে হলো অ্যারাউন্ড 9টা থেকে 4টে, আবার পরে 10:30 থেকে 5:30, মানে এটা হলো উইকেন্ডে, এটা একটা উইকডেজে দেওয়া আছে। এন্ট্রান্স এইদিকে। একটু লাঞ্চ করবো, এখন 3টে বাজে। একবার দেখুন এখানে একটা দোকানে এসেছি, মিস্টার ট্যাকো, চলো এখানে খাওয়া যাক। সুন্দর দেখুন, এখানে রাস্তা নেমে যাচ্ছে, এদিকেও নেমে যাচ্ছে, এদিকে আপনাদের ঘোরাতে নিয়ে যাবো। আগে একটু খাওয়া যাক এখানে। এক্সকিউজ মি, তো এখানে পেমেন্ট করে দিয়েছি, এটা আমাকে দিয়েছে। এখানে 30 কুইজাল, একবার দেখুন প্রাইসগুলো। এখানে পোয়ো মানে চিকেন 30 কুইজাল, এখানে 3টে দেবে, 1, 2, 3,
3 ট্যাকো। তো চলো এটা নিয়ে বসে পড়ি। এখানে ট্যাকো বানাচ্ছে, 3টে পাবো এরকম ট্যাকো, দেখি সুন্দর করে বানাক। তো দেখুন চলে এসছে আমার ট্যাকো, আমি নিজের মতো সাজিয়ে নিয়েছি। 3টে ট্যাকো দেয়, 3টে ট্যাকো দিয়েছে এবং আমি সেটাকে নিজের মতন দেখলেন ওখানে সব পেঁয়াজ নিয়ে, ধনেপাতা নিয়ে সব কিছু নিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে পাইনাপেল আছে আর এখানে ধনেপাতা, একবার দেখুন। তো চলো খাওয়া যাক, একবার টেস্ট করে দেখি কিরকম। ওয়েট ওয়েট, এটা মোটামুটি ধরে নিন 360 টাকা থেকে 400 টাকা দাম, বেশ সুন্দর খেতে। খেলাম, একদম টান টান ট্যাকোগুলো খুব সুন্দর ছিল এবং এখানকার যে প্রাইস যেগুলো দেখছেন, প্রাইস মানে ইন্ডিয়ার থেকে একটু বেশি, প্রায় কাছাকাছি বলতে পারেন, কিন্তু ইউএসের তুলনায় অনেক কম। ইউএসএ এই ট্যাকোগুলোই খেতেই প্রায় লাগতো হলো আমার 900 টাকার কাছাকাছি, 900 1000 টাকা, এখানে 350 টাকা 400 টাকায় হয়ে যাচ্ছে। তো এটাই হলো ব্যাপার। তো এরপর আমি মুভ করবো এল সালভাডোর, নেক্সট কান্ট্রি, সেটা কালকে আপনারা দেখতে পাবেন, কালকের ব্লগে দেখতে পাবেন। তো কেমন লাগলো অবশ্যই জানান, কমেন্ট করে জানান, শেয়ার করুন বন্ধুদের সাথে। এবার আমাকে রেস্ট নিতে হবে, আমার কিছু কাজ আছে সেগুলো করতে হবে। ধন্যবাদ, দেখা হবে পরের ব্লগে। ওয়ার্ল্ড ট্যুর চলতে থাকবে, দেখতে থাকুন। পর কান্ট্রি আসতে চলেছে, ইটস অ্যান এডুকেশনাল ট্যুর এবং পরপর আরও ডিটেলসে জানতে পারবেন যে কী আছে এই দেশগুলো। চলুন, ধন্যবাদ, বাবাই, সঙ্গে থাকুন, আরও ভালোবাসা দিতে থাকুন। বাবাই, সাইনিং আউট ফ্রম গুয়াতেমালা।